ফ্রেন্ডস, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে বর্তমান সময়ে আমরা যত পরিমাণ ফাস্ট ফুড, জাঙ্ক ফুড আর যত পরিমাণে প্রিজারভেটিভ ফুড খেয়ে থাকি, সেই সমস্ত খাবারগুলো আমাদের লিভারের ভিতরে অনেক বেশি পরিমাণে দূষিত ও বজ্র পদার্থ জমা করে ফেলে। যে সমস্ত খাবারগুলো খাওয়ার মাধ্যমে আমরা প্রতিনিয়তই ভুগে থাকি গ্যাস্ট্রিক আলসার, বদহজম কিংবা পেট ফাঁপা, এছাড়াও অজীর্ণতা আর বেশ কিছু বিশেষ লিভার ডিজিজ, লিভার সিরোসিস কিংবা ফ্যাটি লিভারের মতো জটিল ও কঠিন রোগগুলো আমাদের আক্রান্ত করে ফেলে। আসলে এ ধরনের রোগ থেকে সুস্থ থাকতে একটি ম্যাজিক টিপস কিন্তু আজকে নিয়ে এসে হাজির হয়েছি, এবং এই টিপসটি কতটা কার্যকর এবং কতটা আমাদের কাজে লাগে এবং কোন কোন পরিমাণ সাইড ইফেক্ট আছে কিনা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন, এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। আমরা যারা প্রতিনিয়ত লিভারকে ডিটক্সিফাই করার জন্য বহু পরিমাণ প্ল্যান পরিকল্পনা করে যাচ্ছি, কিন্তু যে সমস্ত প্ল্যান পরিকল্পনাগুলো মোটেও কার্যকর নয়, আজকে কিন্তু কার্যকরী একটি বিশেষ একটা আপনাদের সামনে টিবেট সম্পর্কে আলোচনা তুলে নিয়েছি। সেটি হচ্ছে আজকে গ্রিন টি নিয়ে আলোচনা করব। গ্রিন টি এটি কিন্তু আমাদের লিভারকে ডিটক্সিফাই করতে বা লিভারকে সকল প্রকার দূষিত পদার্থ বা বজ্রকে সাধারণভাবেই পরিষ্কার করে, লিভারকে ক্লিনসিং করে, লিভারকে ডিটক্সিফাই এবং লিভারকে সুরক্ষা প্রদান করে। তাই আমরা আজকের এই বিশেষ বিষয়টি অর্থাৎ যে গ্রিন টি সম্পর্কে সেটি নিয়েই জানবো। গ্রিন টি অত্যন্ত উপকারী। এটি ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ একটি বিশেষ উপাদান। দেহের ফ্রি রেডিক্যালস প্রতিরোধ করে এবং আমাদের দেহের ভিতরে যে ক্যান্সার সেল আছে এরকে ধ্বংস করে। এর ভিতরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনাকে বহু গুণে বাড়িয়ে দেয় এবং লিভার সিরোসিস, ফ্যাটি লিভার ডিজিজকে একদম দূর করে দিতে সক্ষম। এর ভিতরে থাকা বেশ কিছু বিশেষ উপাদান এবং ভিটামিন কে এবং এর ভিতরে বেশ কিছু ভিটামিন, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই বিশেষ পরিমাণে থাকার কারণে এটি কিন্তু আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাপনা অর্থাৎ আমাদের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করতে সক্ষম। আমরা গ্রিন টি খেতেই পারি, তবে প্রতিদিন সকালবেলা আমরা গ্রিন টিকে গ্রহণ করতে পারি। সকালে এবং দুপুরের নাস্তার মাঝখানে, বিশেষ করে আমরা যখন খাবার খাওয়ার পরবর্তী সময়ে ভরা পেটেই গ্রিন টি খাওয়া সবচেয়ে ভালো। কেননা কিছু কিছু সমস্যাগুলো লক্ষ্য করা যায় গ্রিন টি খাওয়ার ক্ষেত্রেও, যেমন গ্যাস্ট্রিক সমস্যা বেড়ে যেতে পারে। এছাড়াও কিছু বিশেষ সাইড ইফেক্টও আছে যে সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। যারা মাত্রা অতিরিক্ত গ্রিন টি খাচ্ছেন তারা এক্ষেত্রে হতে হবে সতর্ক। গ্রিন টি মাত্রা অতিরিক্ত গ্রহণে আছে ক্ষতি। এটি মাত্রা অতিরিক্ত গ্রহণ করলেও আমাদের কিন্তু দেহের যে প্রোটিন আছে, প্রোটিন শোষিত পরিশোধিত প্রোটিন সাধারণভাবে গ্রিন টি গ্রহণের মাধ্যমে আমাদের কিন্তু এর শোষণ ক্ষমতা কমে যায় এবং প্রোটিন অ্যাবজর্পশন খারাপ অবস্থার ভিতরে চলে যেতে পারে। সেক্ষেত্রে দেহে প্রোটিনের ঘাটতি লক্ষ্য করা যেতে পারে। কারো কারো ক্ষেত্রে আবার দেখা যায় অতিরিক্ত মাত্রায় গ্যাস্ট্রিক সমস্যা বেড়ে যেতে পারে। তাই আমরা অবশ্যই এটিকে খাওয়ার ক্ষেত্রে সতর্ক হব, ভরা পেটে খাওয়ার চেষ্টা করব। মাত্রা অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। গ্রিন টি যদি সঠিক রূপে 1 কাপ পরিমাণ গ্রিন টি খাওয়া যায় তাহলে কিন্তু আপনার দেহের বেশ খানিকটা উপকার লক্ষ্য করা যায়। যেমন ত্বকের বলিরেখা, বয়সের ছাপ, ত্বক ফাটার মতো সমস্যাগুলো দূর করতে সাহায্য করে। এছাড়াও স্কিনকে অনেক বেশি পরিমাণ উজ্জ্বল এবং স্কিনকে অনেক বেশি পরিমাণে ভেজা, মসৃণ এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ রাখতে খুব ভালো কাজে দেয়। আর বেশ কিছু বিষয়গুলো খাওয়ার ক্ষেত্রে হতে হবে সতর্ক। গ্রিন টি খাওয়ার ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা অনেক বেশি পরিমাণ জরুরি। যারা অতিরিক্ত গ্রিন টি পান করছেন তাদের কিন্তু অনিদ্রা, বুকে ধড়ফড় জনিত সমস্যা তৈরি হতে পারে। রাত্রিতে ঘুম কম হওয়ার মতো সমস্যাগুলো কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা গেছে। কিছু বিশেষ রোগী আছে যারা গ্রিন টিকে একদম নিয়মিত করে ফেলছেন, তারা এক্ষেত্রে হবেন সতর্ক। এবং গ্রিন টি অবশ্যই মাত্রা অতিরিক্ত না খেয়ে প্রতিদিন 1 কাপের বেশি খাওয়ার কোনো প্রয়োজন নেই। সতর্কতার সহিত গ্রিন টি খাওয়ার মাধ্যমে কিন্তু আমরা অতি দ্রুত গ্রিন টির সঠিক গুণাগুণ, পুষ্টিগুণগুলো আমরা লুফে নিতে পারি। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।